নমস্কার, অনন্যার গল্পগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে বাংলা সাহিত্য জগতের এবং ছোটদের মনোগ্রাহী নানা রকম গল্প আমি পাঠ করব। আপনাদের শুনতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ললির পাহারা, লিখেছেন সুকুমার রায়। শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি। সে বাড়িতে খালি ললি থাকে আর তার বাবা থাকেন, আর থাকে একটা বুড়ো শুয়োর। বাড়ির চারদিকে ছোট ছোট ক্ষেত, তার চারদিকে বেড়া দিয়ে ঘেরা। ক্ষেতে যে সামান্য ফসল হয় তাই বেচবার জন্য ললির বাবা শহরে যান, আর ললিকে বলে দিয়ে যান, তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস। ললি বাড়িতেই থাকে, কিন্তু পাহারা দেয় বিছানায় শুয়ে, চোখ বুজে, নাক ডাকিয়ে। একদিন ললির বাবা শহরে যাবার সময়ে ললিকে বললেন, ওরে, আমার তো আজকেও ফিরতে সন্ধে হবে, একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস। কসাই বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে, তাহলেই শীতকালটা আমাদের কোনো রকমে চলে যাবে। দেখো বাপু, ফটকটি খোলা রেখো না যেন। শুয়োরটা যদি পালায় তাহলে কিন্তু উপোস করে মরতে হবে। ললি খুব খানিক ঘাড় নেড়ে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, আমি খুব করে পাহারা দেব, আর কখনো ফটক খুলে রাখবো না। ললির বাবা চললেন শহরের দিকে, আর ললি একটা খড়ের গাদার উপর বসে পাহারা দিতে লাগলো। বুড়ো শুয়োরটা শুয়ে ঘটঘট করে নাক ডাকছে, তাই শুনতে শুনতে ললিও কখন যে চোখ বুজে শুয়ে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি। হঠাৎ সে কেমন যেন চমকে গেল। বাবার কথাগুলো তার মনে পড়ল। সর্বনাশ! চোর যদি পালায় তবে এবার দুজনকেই উপোস করে থাকতে হবে। সে কান পেতে শুনল শুয়োরের ঘোত ঘোত শব্দ শোনা যাচ্ছে কিনা। সে রাস্তার দিকে তাকিয়ে দেখল ফটকের দরজা খোলা। ভয়ে অমনি শীতের মধ্যেও ললির গা বেয়ে দরদর করে ঘাম ছুটতে লাগলো। ললি ভাবল হয়তো শুয়োরটা ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে, কিন্তু সমস্ত ঘরদোর খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না। তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটে চলল, কিন্তু রাস্তায় গিয়ে দেখল শুয়োর টুয়োর কোথাও কিছু নেই, খালি একটা বুড়ো ভিখারি লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তখন ললি আবার বাড়ির মধ্যে দৌড়ে গেল। সে বিছানার তলায় ঢুকে দেখল, মাচার উপর চড়ে দেখল, প্রকাণ্ড জালাটার ভিতর হাত দিয়ে দেখল, সমস্ত টেবিল চেয়ার ঝেড়ে ঝুড়ে দেখল, মই দিয়ে বাড়ির চালায় উঠে দেখল, শুয়োর কোথাও নেই। ললি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল। রাস্তায় গিয়ে সে এদিকে ওদিকে, মাঠের দিকে, গাছের দিকে, নর্দমার দিকে, সব দিকে তাকিয়ে দেখল শুয়োর কোথাও নেই। তখন ললি সত্যি সত্যিই ভ্যাঁ করে কেঁদে ফেলল। সে কেঁদে উঠতেই তার মনে হলো কোথায় যেন শুয়োরটা ঘট করে চেঁচিয়ে উঠল। ললি তখন কি করবে বুঝতে না পেরে সেই বুড়োর পেছন পেছন ছুটতে লাগলো আর কাঁদতে লাগলো। মশাই গো, আমাদের শুয়োরটা কোথায় গেল বলে দিন না মশাই। ললির কান্না দেখে বুড়োর হাসি পেয়ে গেল। সে বলল, কি বলছো কি? কার শুয়োর? কি হয়েছে? ললি বলল, আমাদের সেই শুয়োরটা। আমি শুয়োর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি, আর বুড়ো অমনি ভেঙচিয়ে উঠল। একটুখানি ঘুমিয়ে পড়েছো আর অমনি শুয়োর পালিয়েছে? খুব পাহারাদার লোক যা হোক। ললি ভেউ ভেউ করে কাঁদতে লাগলো। দোহাই মশাই, আমার শুয়োর কোথায় গেল বলে দিন। বুড়ো তখন রেগে বলল, ভারী তো একটা শুয়োর, তাই নিয়ে আবার এত ঘ্যান ঘ্যান। এ কিন্তু বাপু নেহাত বাড়াবাড়ি। ললি বলল, শুয়োর গেলে আমাদের উপায় হবে কি? আমাদের শীতকালে খাবার পয়সা পাবো কোথায়? বুড়ো দাঁত মুখ খিঁচিয়ে বলল,
যখন পড়ে পড়ে ঘুমোচ্ছিলি তখন সে কথার খেয়াল ছিল না? এই বলে বুড়ো আবার কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগলো। ললি এবার তার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো। মশাই গো, দোহাই আপনার, ও মশাই গো, আমাদের কি হবে গো? বুড়ো বলল, কি আপদ! এমন বিচ্ছিরি প্যান প্যানে ছিচকাদুনে ছেলে তো দেখিনি কোথাও। চুপ কর শিগগির, এখনই পাড়ার লোক সব ছুটে আসবে ডাকাত পড়েছে মনে করে। কিন্তু ললি কি সে কথা শোনে? সে প্রাণপণে কেবলই চেঁচাচ্ছে। ওরে আমার শুয়োর গেল কোথায়? ওরে আমার শুয়োর কে নিল রে? বুড়ো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠক ঠক করে হেঁটে চলল। আর ঠিক সেই সময়ে বুড়োর গায়ের ছেঁড়া কম্বলের ভেতর থেকে ঘঁত ঘঁত করে কিসের একটা শব্দ শোনা গেল। ললি শব্দ শুনেই চিৎকার করে বলল, তবে রে হতভাগা চোর, আমাদের শুয়োর নিয়ে পালাচ্ছিস? এই বলেই সে বুড়োর লাঠিখানা টেনে ধরল। যেমন লাঠিতে হাত দেওয়া, অমনি ললির মনে হলো যেন তার সমস্ত শরীর ঝিমঝিম করছে। তার হাত পাগুলো সুরসুর করে বেঁকে চুড়ে কিরকম ছোট হয়ে যাচ্ছে। ঘাড় পেট সব অসম্ভব মোটা হয়ে ফুলে উঠছে। মুখটা অদ্ভুত রকম বদলে গিয়ে নাকটাকে ঠেলে এগিয়ে দিচ্ছে। তারপর দেখতে দেখতে সে 4 পায়ে হাঁটতে লাগলো। বুড়ো তখন একগাল হেসে বলল, হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। কেমন, আগে ছিলি একটা অপদার্থ নিষ্কর্মা ঘুমকাতুরে কুঁড়ে, আর এখন হয়েছিস কেমন থপথপে নাদুস নুদুস হ্যাংলা মুখ শুয়োর। বেশ বেশ, আর কোনোদিন দুষ্টুমি করবি? আর কখনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যাবি? যা, এইবার তোর খড়ের গাদায় গিয়ে শুয়ে থাক। তোর বাবা যখন ফিরে আসবে কসাই বুড়োকে নিয়ে, তখন দেখবে শুয়োরটা আছে, হতভাগা লক্ষ্মী ছাড়া ললিটা কোথায় পালিয়েছে। হো 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 হো। বুড়ো খুব একচোট হেসে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। আর ললি রাস্তার ধুলোয় পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেললে। ললি রাস্তায় পড়ে কাঁদছে, এমন সময় হঠাৎ কোথুকে এক খেঁকি কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসলো। ললি বেচারা কি করে? সে এখন শুয়োর হয়ে গেছে, তাই সে তার ভুড়ো পেট নিয়ে ছোট ছোট 4টি পায়ে প্রাণপণ ছুটতে লাগলো। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজের বাড়ির ফটকের সামনে এসেই এক দৌড়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকে বলল, ঘট, অর্থাৎ বড্ড বেঁচে গিয়েছি। ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কি করা যায়। এমন সময় হঠাৎ তার ভয়ে হাত পা আড়ষ্ট হয়ে গেল। তার মনে পড়ল তার বাবা তো সন্ধে হলেই কসাইকে নিয়ে বাড়ি ফিরবেন, আর তাকেই তো শুয়োর ভেবে কসাইয়ের কাছে বিক্রি করবেন। আর কসাই তাকে একবার পেলেই তো গলায় ছুরি বসিয়ে। ললি আর ভাবতে পারে না। সে শুয়োরের ভাষায় একেবারে বাপরে মারে গেছি গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠল। সে ভাবল এই বেলা সময় থাকতে ছুটে পালাই, কিন্তু পালাবে কোথায়? ঠিক সেই সময়ে তার বাবা সেই কসাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকছেন। ললির বাবা ঢুকেই এদিক ওদিক তাকিয়ে বললেন, দেখছো, হতভাগা ছেলেটা ফটক খোলা রেখেই কোথায় সরে পড়েছে। শুয়োরটা যে পালায়নি এই ভাগ্য। এই বলে তিনি ললির কান দুটো ধরে কসাইয়ের কাছে টেনে আনলেন। কসাই ললিকে হাঁ করিয়ে তার মুখ দেখল, তার পাঁজরে খোঁচা মেরে পিঠের উপর আচ্ছা করে চাপড়িয়ে তাকে পরীক্ষা করলো। তারপর খুশি হয়ে বলল, বেশ। ললি তার মাথা নেড়ে হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো। ক্যাঁক ক্যাঁক ঘত ঘত কত রকম শব্দ করলো, কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারলো না যে সে সত্যি শুয়োর নয়, সে ললি। কসাই তার দাম চুকিয়ে দিয়ে তারপর মুগুরের মতো একটা ডান্ডা দিয়ে ললিকে গুঁতো মেরে বলল, চল দেখি, বড় তেজ দেখাচ্ছিস না। আচ্ছা,
কালকে আর বাছাধনকে তেজ দেখাতে হবে না। কাল রাজার জন্মতিথির ভোজ, কেল্লা থেকে হুকুম এসেছে 14টা শুয়োর পাঠাতে হবে। এইটাকেই সবার আগে চালান করে দিচ্ছি, তাহলে ভোজটিও হবে ভালো। ললি ঘঁত ঘঁত করে অনেক আপত্তি জানাতে লাগলো, আর মনে মনে ভাবলো, যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাবো। যেমন ভাবা তেমনি কাজ। ললির বাবা কসাইয়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ফাঁক করে ধরেছেন, অমনি ললিও হনহন করে দৌড় দিয়েছে। কিন্তু দৌড়িয়ে যাবে কোথায়? বেরিয়েই দেখে কসাইয়ের দুটো ষণ্ডা কুকুর দাঁত বের করে বসে আছে। কাজেই তার আর পালানো হলো না। যাবার সময় ললি শুনল তার বাবা বকাবকি করছেন। মনে করেছিলাম ছোড়াটাকে একটু তামাশা দেখাতে নিয়ে যাব, কিন্তু হতভাগাটা কোথায় যে গেল। কসাই ললিকে ঠেলে ঠেলে তার বাসায় নিয়ে ছোট্ট একটা নোংরা খোঁয়ারের মধ্যে পুরে নিজের কাজে চলে গেল, আর ললি কাদার মধ্যে পড়ে পড়ে কাঁদতে লাগলো। খানিক বাদে জমের মতো চেহারার দুটো লোক এলো। তাদের একজনের হাতে দড়ি, আরেকজনের হাতে মস্ত একটা ছুরি। তারা ললিকে দেখেই বলল, হ্যাঁ হ্যাঁ, এইটা তো বেশ মোটা আছে, বাহ, ধর দেখি। এই বলে তারা ললিকে মাটিতে চেপে ফেলল। ললি তখন মেরো না, মেরো না, আমি সত্যিকারের শুয়োর নই। বলে প্রাণপণে চেঁচিয়ে উঠল। ঠিক সেই সময় ললির কানের কাছেই কে যেন হো হো করে হেসে উঠল, আর ললি ধরফর করে লাফিয়ে উঠে দেখল সে তখনও সেই খড়ের গাদার উপরেই রয়েছে, আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছেন আর বলছেন, স্বপ্নে বুঝি শুয়োর হবার শখ হয়েছিল? আচ্ছা, হতভাগা ছেলে যা হোক। ললি কতক্ষণ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর চোখ রগড়িয়ে আবার চারিদিকে চেয়ে দেখল। তারপর বলল, আমার শুয়োরটা। তার বাবা বললেন, ওই তো, শুনছিস না? ওই শোন। ললি শুনল শুয়োরটা দিব্যি আরামে ঘঁত ঘঁত করে ডাকছে। তখন ললি বলল, ভাগ্যিস পালায়নি। তার বাবা বললেন, তোমার মতো গুণধর ছেলেকে পাহারার ভার দিয়েছি, শুয়োর যে পালায়নি এটা আমার আশ্চর্য ভাগ্য বলতে হবে। ললি বলল, এখন থেকে ভালো করে পাহারা দেব, আর কখনো ফাঁকি দিয়ে ঘুমোবো না। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন।